এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি কাকের ছানাকে হত্যা করায় কিভাবে কাকটি বাজ পাখি থেকে তার প্রতিশোধ নিয়েছে। এই ভিডিওটিতে আমরা আরো দেখব এক পাষণ্ড বাবার নিজের মৃত সন্তানের মাংস ছিঁড়ে খাওয়ার মতো এক মর্মান্তিক ঘটনা। একটি নারকেল গাছের ঠিক মাঝ বরাবর গাছের ডালপালা দিয়ে বাসা বেঁধেছে একজোড়া বাজ পাখি। বাসা বাঁধা শেষে স্ত্রী পাখিটি বসে পড়েছে ডিম পাড়তে। 5 থেকে 6 দিনের মাথায় স্ত্রী পাখিটি তার ঘরের মাঝে 3টি ডিম পেড়েছে। এরপর বাজ পাখি দম্পতি শুরু করে পালাক্রমে ডিমগুলোতে তা দেওয়ার কাজ। টানা 18 থেকে 22 দিন ডিমগুলোতে তা দেওয়ার পর সবে মাত্রই একটি ডিম ফুটে বেরিয়ে আসছে ছোট্ট একটি ফুটফুটে ছানা। ছানাটি ডিম ফুটে বেরিয়ে আসার পর মা পাখিটি ডিমের খোসা মুখে করে বেরিয়ে পড়েছে। কিছুক্ষণ পর বাবা পাখিটি মুখে করে এক ধরনের ঔষধি পাতা নিয়ে ঘরে ফিরে, যা তাদের সন্তানদের পোকামাকড়ের আক্রমণ হতে রক্ষা করবে। এরপর বাবা পাখিটি বসে পড়ে বাকি থাকা ডিমগুলোতে তা দিতে। দিন কয়েক পর বাজ পাখি দম্পতির বাকি থাকা ডিমগুলো ফুটে আরো 2টো ছানার জন্ম হয়েছে। তারা স্বামী স্ত্রী দুজন তাদের ছানাগুলোর খুব ভালোভাবে খেয়াল রাখলেও তারা কতটা নিষ্ঠুর হতে পারে তা তো কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। অন্যদিকে একটি ঘরের কোণে সংসার পেতেছিল একজোড়া রবিন পাখি। তাদের সাজানো গোছানো সংসারে 3টি ছানাও এসেছিল। রবিন দম্পতি তখন ছানাগুলোর জন্য আহার সংগ্রহ করতে ব্যস্ত। আর ঠিক তখনই পুরুষ বাজ পাখিটি সুযোগ বুঝে হানা দেয় রবিন পাখির বাসায়। অবুঝ ছানাগুলো বাজ পাখিটিকে দেখতে পেয়ে এভাবেই হা করে আছে খাবারের আশায়। হয়তোবা তারা মনে করেছে তাদের বাবা মা তাদের জন্য আহার নিয়ে ফিরেছে। এরপর নিষ্ঠুর বাজ পাখিটি রবিন দম্পতির আদরের 2টো ছানাকে তার ধারালো নখ দিয়ে এভাবেই আঁকড়ে ধরে। এরপর বাসা থেকে ছু মেরে নিয়ে যায় 2টো ছানাকে। আর বাকি থাকা ছানাটি বিপদ বুঝতে পেরে এইভাবেই বাসা থেকে ঝাঁপিয়ে পড়ে। অন্যের ছানাদের নির্মমভাবে হত্যা করে তারা তাদের ছানাদের খাবারের চাহিদা মেটায়। হয়তোবা রবিন দম্পতির অভিশাপেই এই বাজ পাখি দম্পতির অনুপস্থিতিতে তাদের বাসা থেকে একটি ছানা নিচে পড়ে যায়। ছানাটি নিচে পড়ে যাওয়ার পর তা নজরে পড়ে একজন হৃদয়বান ভদ্রমহিলার। তিনি ছানাটিকে হাতে তুলে নেন এবং তার সাথে করে ঘরে নিয়ে আসেন। ঘরে নিয়ে এসে তিনি ছানাটিকে এইভাবেই পরম আদরে খাইয়ে দেয়। হিংস্র ওই বাজ পাখি দম্পতির ছানাটিকে তিনি ধীরে ধীরে আপন করে নেন। তাই তো তিনি নিজের সন্তানের মতো করেই লালন পালন করতে শুরু করে ছানাটিকে। মহৎ ওই পাখিপ্রিয় ভদ্র মহিলাটির আদর যত্ন পেয়ে ছানাটি ধীরে ধীরে বড় হতে থাকে। মৃত মুরগির ছানা, ইঁদুর আরো নানা কিছুর মাংস তিনি কেটে কেটে এইভাবেই ছোট ছোট করে খেতে দেন ছানাটিকে। অন্যদিকে বাজ পাখি দম্পতির আদর যত্নে বাসায় থাকা ছানা দুটোও ধীরে ধীরে বড় হতে থাকে। তারা যে জঙ্গলে বাসা বেঁধেছিল ওই জঙ্গলে আরো নানা প্রজাতির পাখির বসবাস। বাজ পাখি দম্পতি খুঁজে খুঁজে অন্য প্রজাতির পাখির বাসা হতে এভাবেই প্রায় সময়ই ছিনিয়ে আনে তাদের ছানাদের। তেমনি একদিন পুরুষ কাকটি হানা দেয় একটি কাকের বাসায়। কাক দম্পতির অনুপস্থিতিতে পুরুষ হিংস্র বাজ পাখিটি কাকের বাসায় থাকা 2টো নিষ্পাপ ছানাকে হত্যা করে। পুরুষ কাকটি হুট করে চলে আসায় তার ছানাদের নিয়ে বজ্জাত বাজ পাখিটি পালাতে পারেনি। তবে বাবা কাকটিও কোনো দিকে কম নয়। সে উড়ে গিয়ে হামলা করে বসে বাজ পাখিটির উপর। এরপর শুরু হয় তাদের মধ্যে তুমুল ঝগড়া। বেশ কিছুক্ষণের মারামারি ফুটুফুটির পর হার মানে বাবা কাকটি। এরপর ঘরে ফিরে মা কাকটি। ঘরে ফিরে সে যখন দেখতে পায় তাদের সন্তানদের এমন বেহাল অবস্থা, সে তখন রেগেমেগে উল্টো বাবা কাকটির উপর হামলা করে বসে। পুরুষ কাকটি প্রথমে বাজ পাখি, এরপর তার নিজের স্ত্রীর হাতে মারধর খেয়ে অনেকটা পাগলের মতোই রেগেমেগে হামলা করে বসে বাজ পাখির বাসায়। সাথে তার সন্তান হারানোর কষ্ট তো আছেই। পুরুষ কাকটি বাজ পাখির বাসায় গিয়ে খুব বাজেভাবে তাদের সন্তানদের আক্রমণ করে পালিয়ে যায়। কাকের আঘাত সহ্য করতে না পেরে বাজ পাখির একটি ছানার মৃত্যু ঘটে। বেশ কিছুক্ষণ পর মা পাখিটি ঘরে ফিরে।
ঘরে ফিরে এসে দেখতে পায় তার একটি ছানা মরে পড়ে আছে। নিষ্ঠুর মা পাখিটি তার ছানার মৃত্যুতে কষ্ট না পেয়ে উল্টো নিজের মৃত ছানাটির মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পর কি জানি কি মনে করে হুট করে মা পাখিটি চলে যায়। এরপর ঘরে ফিরে বাবা পাখিটি। ঘরে ফিরে সে ঠিক স্ত্রী পাখিটির মতোই নিজের সন্তানের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। এমনকি বেঁচে থাকা ছানাটিকেও খাইয়ে দেয় মৃত ছানাটির মাংস। কোনো পাখি যে এতটা নিষ্ঠুর হতে পারে হয়তোবা এই বাজ পাখি দম্পতির এমন মর্মান্তিক কর্মকাণ্ড না দেখলে কেউই বিশ্বাস করত না। নিষ্ঠুর বাবা পাখিটি তার নিজের মৃত সন্তানের পুরো মাথাটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শেষ করে মাথাবিহীন ওই শরীরটিকে নিয়ে সে বেরিয়ে পড়ে। হয়তোবা সে অন্য কোনো গাছের ডালে গিয়ে খুব মজা করেই খাবে এই ছানাটির মাংস। অন্যদিকে বাসা থেকে পড়ে যাওয়া বাজ পাখির ছোট্ট ছানাটি ওই ভদ্র মহিলার কাছে খুব ভালোই আছে।